শোনা যাচ্ছে পরিষ্কার? ইন্দ্রজিৎ জানা আপনার সাউন্ড শুনতে পাচ্ছে না, আমাকে ফোনে জানালো। ইন্দ্রজিৎ জানা সাউন্ড শুনতে পাচ্ছেন না? আপনি তো শুনতে পাচ্ছেন। না, ইন্দ্রজিৎ জানা আমাকে ফোন করছে, বলছে ও সাউন্ড শুনতে পাচ্ছি না কোনোভাবেই, আর স্যারের কাছে ফোন যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং পেয়ে যাবে, রেকর্ডিং শুনে নেবে। এখন তার কিছু করার নেই, এমনি অলরেডি দুবার রিপিট করা হয়ে গেল। হ্যাঁ, না ঠিক আছে, ওটাই আমাকে বলতে। আবার আপনাদের রথ দেখার ব্যাপার আছে, 4টে বাজতে চললো। হ্যাঁ, সারাদিন এই রেনকো নিয়ে পড়ালে বাড়ির লোকও রেগে যাবে। আমার নেই, আমার ভাড়া আছে গাড়িতে। যাই হোক, সব দিক ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, রবিবারে ক্লাস হবে, আর আজকের ক্লাসে যার যার দরকার রেকর্ডিং পেয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ, এটিআর যেটা বলছিলাম যে 20 থেকে 120 স্পিডে গাড়ি চলতে পারে ঠিকই, কিন্তু কখন 20-তে চলবে, কখন 120-তে চলবে, সেটা তো ডিপেন্ড করবে রোড কন্ডিশন, ট্রাফিক কন্ডিশনের ওপর। সে অনুসারে গাড়িতে ব্রেক দেওয়া থাকবে। কিন্তু আমাকে যদি বলা হয় যে রোড কন্ডিশন ঠিক আছে, ক্লিয়ার করে দিলাম, হ্যাঁ, আর গাড়ির ব্রেক গুলো খুলে নিলাম, তুমি এবার গাড়ি চালাও, তাহলে কেমন হবে? রোড কন্ডিশন বললো ক্লিয়ার করে দিলাম, আর গাড়ির ব্রেক গুলো খুলে দিলাম। আচ্ছা, রোড কন্ডিশন ক্লিয়ার হলো, তার মানে গাড়ি ভালো চলবে, কিন্তু গাড়িতে তো বাম্পার, রাস্তায় তো বাম্পার বা কিছু তো অবস্ট্রাকশন হতেই পারে। তখন তো আমাকে গাড়ির স্পিড কমাতে হবে, তার আগে আমার ব্রেক খুলে নিয়েছে। তো এটিআর হচ্ছে এই ধরনের, আমাকে কিছু দেবে, তার বিনিময়ে কিছু নিয়ে নেবে, মানে আমার কত কন্ট্রোল নেই, সব কন্ট্রোল ওর হাতে। মানে এটিআর এর মূল উদ্দেশ্য, তার প্যাসেঞ্জার যতক্ষণ না অ্যাক্সিডেন্ট করবে, ওই হসপিটাল হয়ে মরে যাবে, ততক্ষণ ও শান্তি পাবে না। বাস মরে গেছে, আবার নতুন প্যাসেঞ্জার খুঁজে নেবে। সুতরাং এটিআর এর ট্রেডিং কখনোই চলবে না। তাহলে আমরা ট্র্যাডিশনাল নিফটি 50 এর ক্ষেত্রে 16.33 সবার কমপ্লিট। হ্যাঁ, यस। এরপর কি করব? আচ্ছা, একটা প্রশ্ন, এই যে 16.3